আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে, ফজর আজান। এই সময় ভিডিও করা লাগতেছে কারণ সারাদিন অনেক বিজি থাকি, ভিডিও করার সময় পাই না। তো সব মিলিয়ে কিছু স্মৃতি তো রাখা লাগে। তো ইউটিউবেও কিছু করা দরকার, তার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো। আজানটা শেষ হোক। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত গাইস, I'm Mahdi Hassan. Welcome to new video. আর আজকের ভিডিওতে আমি আসলে অসুস্থ। কিছুদিন আগে মানে আজকে হচ্ছে গিয়ে রবিবার শেষ অলরেডি, আজকে হচ্ছে সোমবার। শুক্রবারের দিন আমার মাথা ঘুরিয়ে প্রায় পড়ে গিয়েছিলাম রৌদ্রের মধ্যে। তো শরীরটা অনেকটাই দুর্বল। তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম একটু আগে। তো সব মিলিয়ে ভাবলাম যে কয়েকটা ভিডিও বানিয়ে ফেলি, কারণ হচ্ছে সময় পায় না। তো এই হচ্ছে অবস্থা। সব মিলিয়ে চাকরি, গাড়ি চালানো, সাথে পড়ালেখা, সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত থাকা হয়। তার মধ্যে শরীরটা একটু অসুস্থ। সবকিছু ব্যাকআপ দিতে অনেকটা কষ্টই হয়ে যায়, কিন্তু তারপরও কি করার, করতেই হয়, সবকিছুই ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। তারপরও সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবেই রেখেছেন, গুড, আলহামদুলিল্লাহ। তো এই অবস্থা। জানি না দুনিয়াতে কতদিন বেঁচে থাকি, কতদিন হায়াত আছে, কতদিন থাকবো জানি না। তবে যে কয়দিনে আছি দুনিয়াতে ভালো কিছু করতে হবে, এই প্রত্যাশা নিয়ে সামনে এগোতে হবে। তো দিনের শুরুতে যেহেতু দিনের শুরুটা কোরআন হাকিম তেলাওয়াত দিয়েই করতে চাই আমি। মানুষের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। মানুষের মৃত্যুর কোনো বয়স নাই। যে আমি কথা বলতেছি এখনই আমার মৃত্যুটা চলে আসতে পারে। অতএব সময়ের অনেক দাম, সময়কে মূল্যায়ন করতে হবে। সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করা, সবসময় তওবা ইস্তেগফার পড়ার জন্য চেষ্টা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনটা খুবই কঠিন,
আবার খুবই সহজ যদি আপনি করে নিতে পারেন। তো আজকের দিনের শুরুটা আমি কোরআন তেলাওয়াত দিয়ে করতে চাই। খুব কঠিন কোনো কিছু পড়ব না, যেহেতু সূরা ইখলাসের ফজিলত বেশি। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায় এবং 3 বার পড়লে পুরা কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। হাদিসে পাকের মধ্যে আসছে এবং উলামায়ে কেরাম এটাই বয়ান করে থাকেন। তো এটা দিয়েই আমি আজকের দিনটা শুরু করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পুরাই করে নেই, কারণ মৃত্যু চলে আসলে এই সুযোগটা আর পাবো না। একটু ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। আমি ছোটবেলা আমাদের গ্রামে যে চেয়ারম্যানটাকে দেখেছি, আমি কিছুদিন আগে তার নির্বাচন করলো কিছুদিন আগে, এই 8 এপ্রিল মেবি, মানে হ্যাঁ 8 এপ্রিল নির্বাচন ছিল। তো উনি এবারও বিজয়ী হয়েছেন। তো ছোটবেলা যে সময় দেখতাম বিভিন্ন প্রোগ্রাম মাহফিলে আসতো অথবা যে কোনো প্রোগ্রামে আসতো, তো ওই সময় দেখতাম কত উঁচা লম্বা, মানে শরীরে বডি ফিটনেস কত সুন্দর, মানে অনেকটাই মানে উঁচা লম্বা হ্যান্ডসাম, তারপরে শরীরের মানে সবকিছুই ঠিকঠাক ছিল। আর এই 2024 এটা আমি যে সময় দেখেছি, এটা হচ্ছে গিয়ে 2012-13 দিকে, 12-13 অথবা 14 এরকম দিকে। এরপর উনি অনেক বছরই চেয়ারম্যান ছিল, বাট এই 24 না, এটা 19-এ মনে হয় উনি ফেল গিয়েছিল, মানে একবার বিজয় হতে পারেননি। তো এরপরে এই যে 5 বছর পরে এবার ওনার ছবিটা দেখলাম একেবারেই শেষ, মানে অনেকটাই আগের চেহারা, তারপরে শরীরের ভাঁজ পড়ে গিয়েছে, মানে বৃদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো তার থেকে এটা দেখে, মানে তার চেহারা দেখে এটাই মানে আমি শিক্ষা নিয়েছি যে আসলে এই যে এত ক্ষমতা, দাপট, মানে শরীরের বাহাদুরি, শরীরের শক্তি, এগুলো চিরদিন থাকে না, শেষ হয়ে যায়। তো সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার। আমি আর 2 বার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আজকের দিনটাকে ভালো কাজের দ্বারা পরিপূর্ণ করে দেন এবং সবকিছু ঠিকঠাক রেখে যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আজকের দিনটাতে, সেই তৌফিক দান করেন। আর আপনারাও যারা আমার এই ভিডিওটা দেখবেন অথবা দেখছেন, তারা একটু আমার জন্য দোয়া করেন, যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয়, যাতে ইউটিউবে একটু সাকসেস হতে পারি, সেজন্য দোয়া করবেন। আর আমার একটু বলি, আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করিয়েন,
আমার আব্বু আম্মু যাতে দীর্ঘ নেক হায়াত দান করে। শুধু আমার আব্বু আম্মু না, পৃথিবীর সকল আব্বু আম্মুর জন্যই দোয়া করবেন। মানে আপনার আব্বু আম্মুর সাথে পৃথিবীর সকল মা বাবাকে রাখবেন, কারণ পৃথিবীর সকল মা বাবাই শ্রেষ্ঠ এবং অনেকটাই দামি। তারা সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করে, জীবন পুরোটা জীবন নিয়ে তারা সন্তানদের জন্য বিলিয়ে দেয়। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।